আসসালামু আলাইকুম। এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে। এখানে 200 ভোল্ট, এখানে 3 ওম রেজিস্টর, এখানে 4 ওম, এখানে 1 ওম, এখানে 2 ওম। এখানে এই I1 কারেন্টটা বের করতে হবে, I2 কারেন্টটা বের করতে হবে, I3 কারেন্টটা বের করতে হবে, I4 বের করতে হবে, I5 বের করতে হবে। তো আমরা শুধুমাত্র কারেন্ট ব্যবহার করেই বের করে ফেলবো, মানে KVL KCL ব্যবহার করে বের করে ফেলবো। তো এখানে আমি সার্কিটটা আঁকিয়ে রেখেছি। তো এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে 200 ভোল্ট, আমরা ধরি এটা হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাউন্ড, সাধারণত গ্রাউন্ড ধরা লাগে। আর এই পয়েন্টটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে ভি ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে ভি ভোল্ট। তাহলে এখানে একটাই সোর্স আছে, সেটা হচ্ছে 200 ভোল্ট। এইখান থেকে কারেন্টটা যাবে এই বরাবর, ঠিক আছে? এখান থেকে কারেন্টটা যাবে এই বরাবর। তার মানে এটা হচ্ছে I1 কারেন্ট ঢুকবে, I2 বের হয়ে যাবে, I3 বের হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি -I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি I1 ইকুয়াল টু I2 প্লাস I3 ইকুয়াল টু, সরি আবার ইকুয়াল টু দিচ্ছি কেন, ইকুয়াল টু I3। তাহলে I1 মানে কত হবে? এখানে 200 ভোল্ট, এখানে হচ্ছে ভি ভোল্ট, মানে 200 মাইনাস ভি বাই 3, 200 মাইনাস ভি বাই 3। I2 কত হবে? I2 যদি দেখি এটা হচ্ছে ভি ভোল্ট, এটা হচ্ছে কত ভোল্ট? গ্রাউন্ড, তাই না? এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে I2 হচ্ছে ভি মাইনাস 0 বাই 4, ভি মাইনাস 0 বাই 4। I3 যদি আমরা দেখি তাহলে I3 আবার দুইটা, I4 আর I5। তার মানে আমরা বলতে পারি I4 আর I5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 200 ভাগ 3 মাইনাস ভি ভাগ 3, এটা হচ্ছে ভি ভাগ 4। I4 মানে হচ্ছে এই যে এইটা, যেহেতু ভি, এটাও ভি, এটাও ভি, এটাও ভি, তাহলে ভি, এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে ভি মাইনাস 0, ভি মাইনাস 0 ভাগ 1। আর I5 হবে, এটাও যেহেতু ভি, এটাও ভি, ভি মাইনাস 0 ভাগ 2, ভি মাইনাস 0 ভাগ 2, হ্যাঁ, ভি মাইনাস 0 ভাগ 2, 200 ভাগ 3 মাইনাস ভি ভাগ 3 ইকুয়াল টু ভি বাই 4 প্লাস ভি বাই 2, তাই না? তাহলে আমরা এই পাশে এইভাবে লিখি, ভি ভাগ 3 প্লাস ভি ভাগ 4 প্লাস ভিকে আমরা 4 হিসেবে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে 4v ভাগ 4, এটাকে আমরা 4 হিসেবে লিখি, তাহলে 2v ভাগ 4, ঠিক আছে? তাহলে 200 ভাগ 3 ইকুয়াল টু ভি ভাগ 3 প্লাস ভি বাই 4, 4v বাই 4, 2v বাই 4। তাহলে এটা হবে কি 7v বাই 4, 7v বাই 4। তাহলে 200 ভাগ 3, এটাকে এবার যদি আমরা লসাগু করে ফেলি, তাহলে এটা আসবে 12, 3 4 12, মানে 4v, 3 4, তাহলে 3 7 21 ভি। তাহলে একবার যদি আমরা লিখি তাহলে 25v ভাগ 12 ইকুয়াল টু 200 ভাগ 3। তাহলে এটাকে যদি আমরা লিখি এই পাশে 25v ইকুয়াল টু 12 ইন্টু 200 ভাগ 3, 4, হ্যাঁ 4। তাহলে এই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 25v ইকুয়াল টু 800। হ্যাঁ, আচ্ছা 800 না, আমরা যেভাবে আসে অ্যাজ ইউজুয়াল সেভাবেই লিখি, 4 ইন্টু 200। হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখি 4 ইন্টু 2 ইন্টু 100 ভাগ 25। তাহলে এটা কত হবে? 4, ঠিক আছে? তাহলে
এটা কত হবে ভি ইকুয়াল টু 4 4 16 গুণ 2, তার মানে ভি ইকুয়াল টু হবে 32 ভোল্ট। আমরা ফেরত যাই, ভি ইকুয়াল টু কত পেলাম আমরা 32 ভোল্ট। হ্যাঁ, ভি ইকুয়াল টু কত পেলাম আমরা 32 ভোল্ট। তাহলে আমাদের আর ভি লেখার প্রয়োজন নাই, আমরা এখন 32 ভোল্টই বলতে পারি। এটা কত 32 ভোল্ট। তাহলে I1 কত হবে এখান থেকে যদি আমরা বলি, এটা হচ্ছে 200 ভোল্ট, এটা হচ্ছে 32 ভোল্ট। হ্যাঁ, 200 মাইনাস 32 ভাগ কত 3, কত 168 ভাগ 3। হ্যাঁ, তাহলে এটা কত হবে 168 কে কত দিয়ে ভাগ দিয়ে দেবো আমরা 3 দিয়ে, তাহলে 3 5 15, তাই না? হাতে থাকে এখানে 1 8, তাই না? 3 6 18, তাহলে কত আসলো এটা 56 অ্যাম্পিয়ার। তাহলে I1 কত আসলো, I1 আসলো 56 অ্যাম্পিয়ার, I1 আসলো 56 অ্যাম্পিয়ার। এরপর আমাদেরকে কি নির্ণয় করতে হবে, আমরা I2 নির্ণয় করব। তো I2 কত হবে, I2 যদি আমরা দেখি এখানে এটা হচ্ছে 32, এটা হচ্ছে কত 0, তার মানে হচ্ছে 32 ভাগ 4, তাই না? তাহলে I2 হবে 8 অ্যাম্পিয়ার, I2 হবে 8 অ্যাম্পিয়ার। আচ্ছা, I3 নির্ণয় করার আগে আমরা I4 আর I5 নির্ণয় করব। I4 কত হবে, এটা হচ্ছে কত 32 ভোল্ট, এটা হচ্ছে 0, তার মানে 32 ভাগ 1 কত হবে 32 অ্যাম্পিয়ার। I5 কত হবে, এ হচ্ছে 32 ভোল্ট, এ হচ্ছে 0 ভোল্ট, তার মানে 32 ভাগ 2 16 অ্যাম্পিয়ার। I3 কত হবে, এই দুইটার যোগফল, I3 কত হবে এই দুইটার যোগফল কত 32 আর 16 48 অ্যাম্পিয়ার। হোপ গট দ্য অ্যান্সার।